চার ব্যক্তি এমন যাদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। চিন্তা করছেন কেমন কথা? মানে আল্লাহর হক আল্লাহ নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে আমি চারজনকে জান্নাত দিব না। নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। এই হাদিস পড়ে আমি তো টেনশনে পড়ে গেছি। মানে কি সবাই সুদ খাবে? মানে অনেকে আমরা আছি না, অনেকে সুদ খাই না। তো নবীজি কি বললেন? এই সুদখোর আর জিনাকারীর দল আল্লাহর গজবকে ওই এলাকায় ত্বরান্বিত করে, তারা ওই এলাকায় গজব টেনে আনে, ওই এলাকার জন্য আল্লাহর গজবকে বৈধ করে নেয়। খুব মনোযোগ সহকারে আমরা এই কথাগুলো শুনবো। সুদের ব্যাপারে 13টা কথা বলবো। বলেন কয়টা? এই 13টা কথার সময় আমরা কেউ আওয়াজ করব না, মুখস্থ রাখার চেষ্টা করব যদি পারা যায়। 13টা কথা বলবো সুদের ব্যাপারে। 1 নাম্বার, সুদ খাওয়া মানে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। খুব মনোযোগ সহকারে শুনবো, অন্যদেরকে কথাগুলো জানিয়ে দিব। সূরা বাকারা আয়াত নাম্বার 278 এবং 279 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, যদি তোমরা ঈমানদার হও তাহলে আল্লাহকে ভয় করো এবং সুদের কারবার ছেড়ে দাও। দেখেন কি কয়, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। ডাক দিছে কিন্তু ঈমানদার বইলি, ঈমানদার বলে ডাক দিয়ে আমাদেরকে কয় যদি তোমরা ঈমানদার হও তাহলে আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও। এরপরে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ বলার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, তোমরা আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। এত বড় অপরাধ করার দুঃসাহস কি আমাদের আছে? তাহলে সুদ খাওয়া মানে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় এই ব্যক্তি কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারার 275 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এরা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায়া দেয়। কেন এটা? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এরা যুক্তি দেখায় ব্যবসা নাকি সুদের মতো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। তাহলে আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তা আপনারা বলেন ব্যবসা আর সুদ কি এক না আলাদা? ব্যবসার মধ্যে লভ্যাংশ আছে না নাই? ব্যবসার লভ্যাংশ হালাল না হারাম? হালাল। আর সুদের লভ্যাংশ হালাল না হারাম? হারাম। তাহলে ব্যবসা হালাল, ব্যবসার লাভ হালাল, সুদ হারাম, সুদের লভ্যাংশ এটা হারাম। সুদ মানেই তো অতিরিক্ত, সুদ মানেই তো কি অতিরিক্ত, ইন্টারেস্ট। এই অতিরিক্ত জিনিসটাই হারাম। তাহলে যারা সুদ খাবে এই সুদখোর অবস্থায় যদি মারা যায় কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, যারা সুদ খায়, সুদ খাওয়া অবস্থায় যদি তাদের মরণ হয় তাহলে কিয়ামতের ময়দানে শ্বাসরোধ করা অবস্থায় তাদেরকে উঠানো হবে। তারা যখন কিয়ামতের মাঠে উঠবে তখন তাদেরকে দেখলে মনে হবে কে যেন তাদের গলা চেপে ধরেছে, তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করতেছে। এমন অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আকিলুর রিবা ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাকু।
সুদখোরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে, দেখলে মনে হবে পাগল, আর মনে হবে তার গলাটা কেউ চেপে ধরেছে, শ্বাসরোধ করা অবস্থায় তাকে উঠানো হবে। 4 নাম্বার, আপনাদের এই শাপলা চত্বর এলাকায় যারা সুদ খায় তারা আল্লাহর গজব দুনিয়াতে টেনে নিয়ে আসে। আপনাদের এলাকায় যারা সুদ খায় তারা ওই এলাকার মধ্যে আল্লাহর গজব টেনে নিয়ে আসে। দলিল আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের নাম, 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বেড়ে যায়, বলেন কয়টা? 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদের কারবার। নবীজি বলেন ব্যভিচার এবং সুদের কারবার যদি কোন এলাকার মধ্যে বেড়ে যায়, قد أحلوا بأنفسهم عذاب الله, এই সুদখোর আর জিনাকারীর দল আল্লাহর গজবকে ওই এলাকায় ত্বরান্বিত করে, তারা ওই এলাকায় গজব টেনে আনে, ওই এলাকার জন্য আল্লাহর গজবকে বৈধ করে নেয়। আল্লাহর এলাকা, আল্লাহর গজব ওই এলাকায় বৈধ করে নেয় সুদখোর আর ব্যভিচারীর যারা আছে। এই জন্য আপনারা যারা সুদ খান না, আপনাদের উচিত কি, যারা সুদের কারবারে জড়িত তাদেরকে বুঝানো, ভাই তোমাদের কারণে আমাদের এলাকায় গজব আসে, আর তোমাদের কারণে গজব আসলে আমরা ভালো মানুষগুলো ওই গজবের মধ্যে পড়বো, মেহেরবানি করে তোমরা সুদ খেও না, এটা তাদেরকে বুঝানো। এগুলো 4 নাম্বার। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। কি দেখা দিবে? দুর্ভিক্ষ। দলিল মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17822 নম্বর হাদিসের বর্ণনা। عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال ما من قوم يظهر فيهم الربا, কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার প্রকাশ হয়ে যায়, সুদের কারবার বেড়ে যায়, সুদের কারবার প্রকাশ্যে হয়, বলেন তো সুদের কারবারগুলো কি এখন গোপন না প্রকাশ্য? কোন এলাকার মধ্যে যখন প্রকাশ্যে সুদের কারবার শুরু হয়, ইল্লা উখিজু বিসানা, ওই এলাকাকে আল্লাহ পাক দুর্ভিক্ষ দ্বারা পাকড়াও করবে। কি দ্বারা? দুর্ভিক্ষ। ওয়া বাবিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা ইল্লা উখিজু বিররুবি, কোন এলাকার মধ্যে যখন ঘুষের কারবার বেড়ে যায়, ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। পুরুষগুলা কি হয়ে যায়? কাপুরুষ। দাবি করবেন হুজুর আমগো এলাকায় 100% মুসলমান আছে, এরকম দাবি হবে আর কি আপনাদের। কিন্তু যদি ঘুষের কারবার চলে আর দাবি করেন যে 100% মুসলমান, কাজে কর্মে দেখা যাবে আপনাদের 100%-এর 1% কোনো সাহস নাই। কেন নাই? ওই ঘুষের কারণে আপনাদের মধ্যে যারা সাহসী পুরুষ তারা কাপুরুষ হয়ে যাচ্ছে। এলো 5 নাম্বার। যদিও ঘুষের আলোচনা আমার আলোচ্য বিষয় না, কিন্তু আয়েশা বলেছে হাদিসে, তাই ঘুষটাও বলে দিলাম। মূল বিষয় হলো সুদ, সুদের কারণে দুর্ভিক্ষ আসবে। 6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটের মধ্যে বড় বড় সাপ ঢুকায়। সাপ কি ঢুকায়? সাপ। দলিল ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2273। কত হয়? 2273, 2273, ঠিক না? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, আমি মিরাজের রাত্রে গমন করার সময় এমন একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম। মানুষগুলার দিকে তাকাইলাম, তাকায় দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। ভাই পেট কিসের মতো? বাড়ির মতো। ফিহা আল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, নবী বলেন বাড়ির মতো পেটের ভিতরে বাহির থেকে দেখা যায় বিশাল বড় বড় সাপ দৌড়ায়। বিশাল বড় বাড়ি, এই বাড়ির বাহির থেকে নবী বলেন দেখা যায় ভিতরে সাপ দৌড়ায়।
আমি প্রশ্ন করলাম মানহা উলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয় হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, এই কারণে তাদের পেটের মধ্যে এত বড় বড় সাপ দেখলেন। মা বোনরা কি আজকে আলোচনা শুনতেছে আশেপাশ থেকে নাকি নাকি আলাদা জায়গা করছেন? তো মা বোনরা শুনেন, আপনি আপনার স্বামীকে বলেন, স্বামী আমার, তুমি আমাকে হালাল খাওয়াবা, হালাল পরিধান করাবা, হালাল মধ্যে যা পারো আমাকে দিবা, হারাম চারানা পয়সা আমার পিছে খরচ করবা না। মা বোন আপনি আপনার স্বামীকে বলে দেন। যারা ছেলে মেয়ে আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনি আপনার বাবাকে বলেন, বিশ্বাস করেন আপনার বাবা কিন্তু আপনার কারণেই সুদ খাইতেছে, আপনার ভালো চলার জন্য, আপনি একটু ভালোভাবে চলবেন এই কারণে। আপনি আপনার বাবাকে বলেন, ছেলে যারা আছেন, মেয়ে যারা আছেন, ভাইও আমার সমবয়স্ক, আপনারা আপনার বাবাকে বলেন, আব্বা হালাল টাকায় তুমি আমার একটা প্যান্ট একটা শার্ট দিতে পারো, একটা গেঞ্জি দিতে পারো, এই হালাল টাকা একটাই আমার যথেষ্ট, 12 মাসে 12টা দরকার নাই। হারাম টাকায় তুমি আমার পিছনে সামান্য খরচ করবা না। ছেলে মেয়ে যারা আছেন বাবাকে বলেন, আর বাবা যারা আছেন আপনি আপনার বিবি আপনার পরিবারকে বলেন, আমার ইনকাম 8,000, 10,000, 15,000, 20,000, দেখো এর মধ্যেই আমি তোমাদেরকে যতটুকু পারি সাধ্যের মধ্যে আমি তোমাদের জন্য হালাল ভাবে যতটুকু চাহিদা পূরণ করা যায় চেষ্টা করব। এর বাহিরে কিন্তু আমি পারবো না, কারণ আমি হারাম উপার্জন করতে পারবো না। এই 3 শ্রেণী যদি আপনারা ঘরের মধ্যে ঠিক হয়ে যান, বিশ্বাস করেন আর সুদ খাওয়ার প্রয়োজনই হবে না। তাহলে 6 নাম্বার, সুদ খাইলে পেটে সাপ। 7 নাম্বার, যারা সুদ খায়, আহা, আপন মায়ের সাথে ব্যভিচারের গুনাহ করে। যারা সুদ খায়, ইবনে মাজাহ 2274 নাম্বার হাদিস এবং 2275, এই দুইটা হাদিসের মধ্যে আসছে। এই হাদিসের মধ্যে আসছে আর রিবাস 70 হুবা, পরের হাদিসে আসছে আর রিবাস 73 হুবা। সুদের 73টা অথবা 70টা গুনাহের শাখা। বলেন সুদের গুনাহের শাখা কয়টা? সুদ একটা ছোট গুনাহ না অনেক বড় গুনাহ? এই গুনাহের শাখা কয়টা? 70টা বা 73টা। আইসারুহা আইয়ান কিহাদ রাজুল উম্মা, সর্বনিম্ন শাখা হলো কোন ব্যক্তি আপন মাকে বিয়ে করা, মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা। 8 নাম্বার, সুদ আমার আপনার জীবনটা ধ্বংস করে দেয়। এই দলিল তো আগেই দিছি, সহিহ বুখারীর 2766 নাম্বার হাদিসের বর্ণনা। 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকবা, এর মধ্যে একটা হলো আকলু রিবা, সুদ খাওয়া। 9 নাম্বার, যারা সুদ খায় কিয়ামত পর্যন্ত তারা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, হাবুডুবু খাবে। কিয়ামতের আগে রক্তের নদীর কিনারায় তারা পৌঁছতে পারবে না, যারা সুদ খায়। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 2085 নাম্বার হাদিসের বর্ণনা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইন আতায়ান, রাতের বেলা আমি দেখলাম আমার কাছে 2 ব্যক্তি আসছে, আসার পর ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, আমাকে একটা পবিত্র জমিনের দিকে নিয়ে যায়। নবীজি বলেন ফান্তালাকনা, আমরা চলতে লাগলাম, যাইতে যাইতে হাত্তা ইনতাহাইনা, আরেক বর্ণনায় হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, একটা নদীর কাছে গিয়ে পৌঁছলাম, ওই নদীর মধ্যে তাকায় দেখলাম রক্ত আর রক্ত। বলেন তো আমাদের দুনিয়ার নদীগুলোর মধ্যে কি দেখা যায়? নবীজি বলেন একটা নদী দেখলাম, নদীর মধ্যে তাকায় দেখলাম রক্ত, ধরে নেন এটা একটা নদী। হ্যাঁ নদী। নবীজি বলেন নদীতে যখন তাকাইলাম, মাঝখানে তাকিয়ে দেখলাম ফিহি রাজুলুন কাইম, এক ব্যক্তি মাঝখানে দাঁড়িয়ে আছে, তাহলে এটা নদীর মাঝখানে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় দেখলাম আরেকজন, তার সামনে অনেকগুলা পাথর। বলেন নদীর মাঝখানে একজন, নদীর কিনারায় আরেকজন। নবীজি বলেন ফাআকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, নদীর মাঝখানের লোকটা নদীর কিনারার দিকে রওনা করছে, মাঝের লোকটা কিনারায় রওনা করছে।
নবীজি বলেন আমি তাকে দেখলাম যে মাত্র লোকটা নদীর কিনারার দিকে রওনা করে, ফারাবা, নদীর কিনারার লোকটা, রবার রাজুলু বিহাজারিন ফি ফিহি, একটা পাথর নিয়ে ওই সাঁতারকারী লোকটার মুখ বরাবর মারে। মারার পর রদ্দাহু হাইসু কানা, যেতটুকু আসছে না পাথর খায়া আবার আগের জায়গায় চলে যায়। তো চলে যাওয়ার পর নবীজি বলেন আমি ভালো করে দেখতে লাগলাম, অবাক হলাম, কুল্লামা যা আলিয়া খুরুজা, যখনই লোকটা আসতে চায়, যখনই লোকটা আসতে চায়, আল্লাহ নবী বলেন আমি তাকে দেখলাম রমা বিহাজারিন ফিহি, যখনই আসতে চায় তখনই পাথর মারে। ইয়ারজিউ হাইসু কানা, যতবার কিনারা আসতে চায় ততবার পাথর খেয়ে আবার নদীর মাঝখানে চলে যায়। ইলামিন আমাকে বলে আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি নদীর মধ্যে দেখলেন এটা হলো সুদখোর। কি খোর? কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, নদীর কিনারায় পৌঁছতে পারবে না, পাথর খাবে আবার নদীর মাঝখানে যাবে। এলো 9। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ আল্লাহ রসুলের অভিশাপ 24 ঘন্টা চলতে থাকে। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 24টা ঘন্টা অভিশাপ দিতে থাকেন। নাসাই শরীফ 5103 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا, পরের বর্ণনায় ওয়াশাহিদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সুদখোর, সুদদাতা, আল্লাহর নবী সুদখোরকে অভিশাপ দেয়, সুদদাতাকে অভিশাপ দেয়, সুদের লেখককে অভিশাপ দেয়, সুদের সাক্ষীদাতাকে অভিশাপ দেয়। তাহলে নবীজি সুদখোরকে অভিশাপ দেয়, সুদের দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, 4 শ্রেণীকে অভিশাপ দেয়। সাবধান, এলাকায় বিভিন্ন দোকানে, বিভিন্ন নাস্তার দোকানে সকালবেলা বসে একজন আরেকজনে 5 লাখ টাকা সুদ দেন, সুদে টাকা লাগান, 1 বছর পর 1 লাখ টাকা পাবেন। আর এলাকার সহজ সরল 5-7 জন 10 জন গিয়ে সাক্ষী দেন আপনারা 100 টাকা নাস্তা খাওয়ার লাগে। এই নাস্তা খান আর আল্লাহ নবীর 24 ঘন্টা অভিশাপ প্রাপ্ত হইতেছেন, সুদ না খায়াও, সুদ না নিয়েও, শুধু সাক্ষী দিয়ে। এই কাজ করেন না। এগুলো 10 নাম্বার। 11 নাম্বার, যেই ব্যক্তি সুদ খায় সামান্য পরিমাণ, সে 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করে। কি পরিমাণ? হ্যাঁ, সামান্য পরিমাণ। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে এই বিষয়টা পছন্দ হইতেছে না। পছন্দ না হইলে আমি কি কমু না? ভাবসাব এমন মনে হয় যে আপনাদের পছন্দের লেগে বয়ান হইতেছে। এই জায়গায় অনেক মানুষ এই জায়গায় আছেন যারা সুদ করছে, চেহারা কালো হয়ে গেছে। দোয়া করি আল্লাহ সুদ থেকে হেফাজত করেন। সুদ খায়েন না, সুদ খায়েন না, বিপদে পড়বেন। সুদের 12টা বেজে গেছে। 11 নম্বর, যে সামান্য পরিমাণ সুদ খায় 36 বার ব্যভিচারের চেয়ে বড় গুনাহ করে। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22007 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া। বলেন জেনে শুনে সামান্য সুদ খাওয়া, বলেন সবাই। আবার আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ। এগুলো 11। 12 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় আর সুদ খাওয়া অবস্থায় যদি মারা যায়, আল্লাহর জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। সুদ খায়েন না, বাবারা সুদ খায়েন না, কাকারা সুদ খায়েন না, ভাইয়েরা সুদ খায়েন না, সমবয়স্করা সুদ খায়েন না। আমি আলেমদেরকে সাক্ষী রেখে বলছি, আপনাদের এই জায়গায় যদি কেউ এরকম থাকেন যে আপনি মঞ্চে এসে বলবেন যে হুজুর আপনি আমার পায়ে ধরে বলেন যে আমি সুদ না খাইতে, তাহলে আমি খাবো না। আপনি আসেন, আল্লাহর কসম আপনার পায়ে ধরে বলেন, বিশ্বাস করেন। আপনি যদি বলেন আপনার পায়ে ধরে অনেকক্ষণ ওনাদের সামনে পড়ে থাকবো, আমি রাজি আছি, তাও সুদ খায়েন না।
এটা আপনার পরিবারটা শেষ করে দিচ্ছে, আপনার আখেরাতও শেষ হয়ে যাচ্ছে। সুদ খায় না। আর কিভাবে বললে বুঝবেন বলেন? 12 নাম্বার, যে ব্যক্তি সুদ খাওয়া অবস্থায় মারা যাবে জান্নাত থেকে বঞ্চিত হবে। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নামে, কিতাবের 2260 নাম্বার হাদিস, 2260। এই হাদিসের মধ্যে আসছে আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ। 4 ব্যক্তি এমন যাদেরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। চিন্তা করছেন কেমন কথা? মানে আল্লাহর হক আল্লাহ নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে আমি 4 জনকে জান্নাত দিব না। 1 নাম্বার মুদমিনুল খাম, মদখোর, যে মদপান অবস্থায় মারা যায়, 1 নাম্বার। 2 নাম্বার ও আকিলুর রিবা, সুদখোর। 3 নাম্বার ও আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী। 4 নাম্বার ওল আকুলি ওয়ালিদাই, পিতা মাতার নাফরমান সন্তান। পিতা মাতার নাফরমান সন্তান। এই 4 জন, এরা যদি এই গুনাহের অবস্থা, যেই গুনাহগুলো 4টা গুনাহ, মদ পান, সুদ খাওয়া, এতিমের সম্পদ ভক্ষণ করা, মা বাবার নাফরমানি করা, এই অবস্থায় এগুলা মারা গেলে আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ নিজের উপর অবধারিত করে নেন যে এদেরকে আল্লাহ জান্নাত দিবেন। 13 নাম্বার, 13 নাম্বারটা সবাই মন দিয়ে শোনেন, কি কঠিন কথা দেখেন 13 নাম্বারটা। আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার দেন তো আমার দিকে, 3 3 3 1, 3টা 3 এরপর একটা 1, সহজে মনে রাখার জন্য 3331, 3331। এই তো এই হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। এই হাদিস পড়ে আমি তো টেনশনে পড়ে গেছি, মানে কি সবাই সুদ খাবে? মানে অনেকে আমরা আছি না, অনেকে সুদ খাই না। তো নবীজি কি বললেন? নবীজি সাথে সাথে বলে দিছে, ইল্লাম ইয়াকুলহু, যদিও সবাই ডাইরেক্ট না খায়, সাথে সাথে বলছে যদিও সবাই ডাইরেক্ট না খায়। কত ভালো মানুষ আছে সুদ খায় না, ঠিক না? আসাবাহু মিন বুখারিহি, সুদের ধোঁয়া তার গায়ে লাগবে। ওনাকে আমি নিয়ে গেলাম, চলেন 1 কাপ চা খাওয়াবো। আমি সুদের টাকায় ওনার চা খাওয়াইছি, উনি তো জানে না, ওনার গুনাহ হবে না। উনি যেহেতু জানে না তাই ওনার গুনাহ হবে না, আমি তো ওনার না অজান্তে ওনাকে খাওয়াই দিছি, কিন্তু সুদের ধোঁয়া পেটে ঢুকাই দিছি, সুদের হাওয়া কিন্তু ঢুকাই দিছি, সুদের টাকায় না খাওয়াই দিছি। তো নবী বলছে যদিও সবাই না খায়, ধোঁয়া তো লাগবেই। কত মানুষ আমাকে আপনাকে সুদের টাকায় বিভিন্ন জিনিস খাওয়াই দিচ্ছে, আমি আপনি জানি না, তাই নবী বলছেন সুদ না খাইলেও ধোঁয়া লাগবে, ধোঁয়া লাগবে। এই জন্য তো দেখেন আমরা এবারে তো মজা পাই না, অজান্তে তো ঢুকে যাচ্ছে। তো প্রিয় ভাইয়ারা, যে 13টা কথা বললাম যে সুদ না খাওয়া, আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি একবারে, 1 দার্সে 1 নাম্বার সুদ খাওয়া, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, সূরা বাকারা 278 279। 2 নাম্বার সুদ খাওয়া, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা 275। 3 নাম্বার সুদ খাওয়া, গলাটা শ্বাসরোধ করা অবস্থায় তাকে উঠানো, আমদাদুত তাফসীর 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। 4 নাম্বার সুদ খাওয়া, এলাকার মধ্যে গজব আসা, আত-তারগীব ওয়াত-তারহীব 3 নাম্বার খণ্ড 59 নাম্বার পৃষ্ঠা, 69 নাম্বার পৃষ্ঠা। 5 নাম্বার সুদ খাওয়া, এলাকার মধ্যে দুর্ভিক্ষ লাগে যাওয়া, মুসনাদে আহমদ 17822 নাম্বার হাদিস। 6 নাম্বার সুদ খাওয়া, পেটের মধ্যে সাপ ঢুকানো, ইবনে মাজাহ 2273 নাম্বার হাদিস। 7 নাম্বার সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজাহ 2274 নাম্বার হাদিস। 8 নাম্বার সুদ খাওয়া, দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা, সহিহ বুখারী হাদিস নাম্বার 2766। 9 নাম্বার সুদ খাওয়া, রক্তের নদীতে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটা, সহিহ বুখারী 2085 নাম্বার হাদিস। 10 নাম্বার সুদ খাওয়া, তার মানে হলো 24 ঘন্টা রসুলের অভিশপ্ত হওয়া, রসুল আপনাকে অভিশাপ দিবে, নাসাঈ শরীফ হাদিস নাম্বার 5103 নাম্বার। 11 নাম্বার সামান্য সুদ খাওয়া, 36 বার ব্যভিচারের চেয়ে বড় গুনাহ করা, মুসনাদে আহমদ 22007। সুদ খাওয়া 12 নাম্বার আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া, আল মুস্তাদরাক লিল হাকিম হাদিস নাম্বার 2260 নাম্বার হাদিস। 13 নাম্বার সুদ সবাই মিলে খাবে, যদিও না খায় সুদের হাওয়া সবার গায়ে লেগেই যাবে,
আবু দাউদ শরীফ 3331 নাম্বার হাদিস। নবী বলছে এই কর্মগুলা হবে। আপনারা বলেন তো এগুলো কি হবে না চলছে?